আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। সম্মানিত আমার প্রাণ প্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর যে পাঠ্য বই রয়েছে, ওই পাঠ্য বইয়ের ইউনিট 8 থেকে তোমাদের জন্য আজকে আমরা 10টি বাক্য রাইট ফর্ম অফ ভার্বসের জন্য রেডি করে আছি। ক্লাসটি শেষ অবধি পর্যন্ত তুমি যদি খেয়াল করো, আশা করি তুমি বুঝতে পারবে। এবং আজকের ক্লাসটি হচ্ছে আমাদের 30 নাম্বার। দেখো, তোমরা বই পাওয়ার পূর্বে আমরা ধারাবাহিক 30টি ক্লাস তোমার জন্য প্রস্তুত করে রেখেছে। তুমি যদি ক্লাসটি ভালো করে বুঝতে চাও, অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবে। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয়, তাহলে আমাকে জানাবে। আমার নাম্বার ইউটিউব, ফেসবুক সব জায়গায় আছে এবং বিভিন্ন নোট শেয়ার করি, ওই নোটের উপরেও আমার নাম্বার আছে। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব যে আমরা এখানে 10টি বাক্যের প্রথম বাক্যটা আমরা দেখছি। প্রথম বাক্যটা হচ্ছে ফারহানস স্কুল। ঠিক আছে, ফারহানের স্কুল ট্রিপ ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষা সফরে গিয়েছিল। তাহলে এখানে একটা প্ল্যান আছে, পরিকল্পনা করছিল। যদি পাস্ট টেন্সের কথা আলোচনা করছে, সেক্ষেত্রে আমরা কি করব, বা পরিকল্পনা করেছিল যাওয়ার জন্য, সেক্ষেত্রে আমরা এটা বি2 করব। কেন বি2 করব? সাবজেক্টের পরে বি2 করলে পাস্ট ইন্ডিফিনিট হয়। সাবজেক্ট, এরপর বি2 প্লাস অবজেক্ট, এই যে বি2 করলাম। কেননা আমার বাক্যের বাবারতেই বলছে যে এটি পাস্ট টেন্সে চলে যাবে। আশা করি আমরা বুঝতে পারছি। এরপর আমরা বি নাম্বার দেখব। বি নাম্বারে দেখছি সাবজেক্ট হচ্ছে দে আস্ক টু দ্য স্টুডেন্টস, এরপর টু আছে। একটা জিনিস ক্লিয়ার করছি, সাবজেক্টের পরে মানে যে শূন্যস্থান বা যেখানে পাবেন না কেন, যদি কখনো টু থাকে, যদি কখনো টু থাকে, আচ্ছা, এরপর যদি আপনাকে শূন্যস্থান বসাতে হয় বা গ্যাপ থাকে, সেক্ষেত্রে আপনি সর্বদা বি1 বসাবেন। আবার অনেক ক্ষেত্রে ভিন্ন আছে। এরপর এখানে কি আছে, ফিল আছে, এই ফিলটা যেভাবে আছে আমি সেভাবে বসাতে দিলাম। ঠিক আছে, কোনো পরিবর্তন করলাম না। কেননা টু আছে, টু এর পরে যদি কখনো গ্যাপ থাকে, যদি পরে বসাতে হয়, সেটি হবে বি1। এরপর আমরা সি নাম্বার দেখবো। সি নাম্বারের সাবজেক্ট দেখতে পাচ্ছি দে। দে হচ্ছে প্লুরাল একটি সাবজেক্ট, এবং আমরা যেহেতু প্রত্যেকটি বাক্য পাস্ট টেন্সের কথা বলে আসছি এবং অতীতের কথা বলছি আমরা, এবং আমার পেচিসটা অতীতের কথা বলছে, সেক্ষেত্রে আমরা এটাকে বি2 করে দেব, তার মানে স্টার্টেড দেব। ঠিক আছে, স্টার্টেড করব। আশা করি আমরা বুঝতে পারলাম। এরপর আমরা ডি নাম্বার দেখবো। ডি নাম্বারে একটা বাক্য আছে এম আর খান। বাক্যগুলো মূলত পেচেস থেকে তুলেছি আমি, পেচেস থেকে সংগ্রহ করে আছে। পেচেসে যেভাবে আছে আমি সেভাবে উত্তর করেছে। ঠিক আছে, এগুলা প্রত্যেকটি পেচিসের লাইন, আপনাদের লাইন থেকে আমি এই জিনিসগুলো সংরক্ষণ করে আছে। এরপরে দেখবো এখানে কি আছে, গান আছে, যেহেতু সাবজেক্ট। ঠিক আছে, এখানে কমাটা থাকবে না। তা আমরা এখানে যদি গো আছে, প্রত্যেকটি বাক্য আমরা যদি পাস্ট টেন্সে করলাম, এটাকেও আমরা ওয়েন্ট করব, অর্থাৎ ওয়েন্ট। মিস্টার খান ওয়েন্ট উইথ দেম অন দিস ট্রিপ। এরপর আমরা ই নাম্বার দেখব। ই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে আমার ই নাম্বার সাবজেক্টটা হচ্ছে দে। তারপর ঠিক তদ্রুপ এখানে একটা শব্দ আছে, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে বলেছে দে তারা ফর্ম দেয়ার স্কুল, স্কুল বাই বাস হবে এটা, স্কুল বাই বাস এট 9 AM। ঠিক আছে, সকাল 9টায় তারা স্কুলের বাসের মধ্য দিয়ে তারা যাত্রা শুরু করেছিল। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, যদি পাস্ট টেন্সের কথা বলি, সেই ক্ষেত্রে এখানে আমরা স্টার্টেড দেব, স্টার্টেড। ঠিক আছে, স্টার্টেড তারা শুরু করেছিল ফ্রম দেয়ার স্কুল, স্কুল থেকে, বাই বাস এট 9 AM, অর্থাৎ সকাল 9টায় তারা স্কুল থেকে তাদের স্কুল বাস দিয়ে যাত্রা শুরু করেছিল। ঠিক আছে, এরপর আমরা এফ নাম্বার দেখবো। এফ নাম্বারে দেখতে পাচ্ছি সাবজেক্টটি হচ্ছে প্লোরাল, এখানে একটা সিং আছে, সিং শব্দটি হচ্ছে বি1। আমরা যদি পাস্ট টেন্সের কথা বলছি, তাহলে সেই সিং থেকে আমরা কি করব, স্যাং করব, দে স্যাং সংস টুগেদার। এরপর আমরা জি নাম্বার দেখব। জি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি উই কোন পার্সন, উই কোন পার্সন বলুন তো, উই
ফার্স্ট পারসন, ঠিক আছে, প্লুরাল। এবং এখানে রিচ শব্দ আছে। আর কথা বলা হচ্ছে অতীতের, তো আমরা কি করব, রিচ যেটা আছে এই শব্দটার সাথে আমরা ইডি যোগ করব। উই রিচ দ্য মিউজিয়াম অ্যাট 10 AM। এরপর আমরা এইচ নাম্বার দেখব। এইচ নাম্বারে আমার সাবজেক্টটা হচ্ছে দে, ঠিক আছে, সাবজেক্টটা কি, দে। যেহেতু সাবজেক্টে দে আছে, আমরা এখানে শব্দ দেখতে পাচ্ছি ওয়াচ। আমরা তো প্রত্যেকটি বাক্যই পাস্ট টেন্সের কথা হিসাব করে আসছি এবং পেচিসটাও পাস্ট টেন্সে নিয়ে গেছে। সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পর যদি পাস্ট টেন্সে নিয়ে যেতে চাই, ওয়াচ যেটা আছে সেটাকে আমরা ওয়াচ দেব, তার মানে বি টু করব। সাবজেক্টের পর বি টু প্লাস অবজেক্ট, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আশা করি আমরা বুঝতে পারছি। এরপর আমরা আই নাম্বার দেখব। আই নাম্বারে দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন প্লুরাল। এরপর এখানে শব্দ দিয়েছে লিপ। লিপ মানে হচ্ছে তোমার ত্যাগ করা, ছেড়ে যাওয়া। তো আমরা যদি পাস্ট টেন্সের কথা বলছি, এখানে কি হবে, লেফট হবে, ঠিক আছে, দ্য লেফট দ্য মিউজিয়াম এট, ঠিক আছে, এই যে এটা, বা 12:13 PM। এরপর আমরা যে নাম্বার দেখব, সর্বশেষ বাক্য বা এই ক্লাসের সর্বশেষ বাক্যটি, সাবজেক্ট হচ্ছে ইট। আমাদের এখানে টু বি ভার্ব দেওয়া আছে। আমরা পেচেস্টে পড়ছিলাম পাস্ট টেন্সের কথা, সেক্ষেত্রে আমরা ইট এর সাথে ওয়াজ ব্যবহার হবে, ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। তো এখন আজকে আমরা প্রায় 30 নাম্বার ক্লাসটি শেষ করলাম। আশা করি তোমরা পড়াগুলো বুঝতে পেরেছ। প্রত্যেকটি ক্লাস তোমরা যদি বুঝতে চাও তাহলে স্টেপ বাই দেখতে হবে, মানে একটার পর একটা তোমাকে ক্লাসগুলো দেখতে হবে। আর যদি তুমি দেখো তাহলে তুমি অবশ্যই ভালো করে শিখতে পারবে, অন্যথায় কখনো সম্ভব না। এই বলে আজকের ক্লাসটা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।